আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কুরবানির গোশত সংরক্ষণ করে কতদিন রাখা যাবে? কুরবানি দাতা কুরবানির পশু থেকে যে গোশত পান সাধারণত তা থেকে কিছু অংশ গরিব মিসকিনদেরকে দিয়ে দেন। কিছু অংশ নিজেরা খান আর কিছু অংশ সংরক্ষণ করে রাখেন। কেউ কেউ আবার কুরবানির কোনো গোশত সংরক্ষণ করে রাখেন না, সবটুকুই দান করে ফেলেন। তারা মনে করেন কুরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় না। এমন ধারণা সঠিক নয়। কোরবানির গোশত যতদিন ইচ্ছে সংরক্ষণ করে রাখা যায় এবং খাওয়া যায়, এতে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই। ইসলামের প্রথম যুগে কুরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করার অনুমতি ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা 3 দিন পর্যন্ত কুরবানির গোশত রাখতে পারো, এরপর অবশিষ্ট যা থাকে তা সদকা করে দাও। তবে এরপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র মানুষদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা নিজেরা খাও এবং অন্যকে খাওয়াও, সংরক্ষণ করতে পারো। সহিহ মুসলিম, হাদিস নং 1971। বিখ্যাত মুহাদ্দিস ইবনুল আবদিল বার রহমতুল্লাহ আলাইহি বলেন, আলিমগণ এই ঐক্যমতে পৌঁছেছেন যে 3 দিনের পরেও কুরবানির গোশত সংরক্ষণ করে রাখা যায়, এতে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই। অতঃপর হাদিসটা থেকে জানতে পারি যে আমরা একসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করে রাখতে নিষেধ করেছিলেন। পরবর্তী যুগে গরিবদের কথা বিবেচনা করে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে 10এ মুহররম বা আশুরার দিন খাওয়ার উদ্দেশ্যে জমে রাখার ব্যাপারে আলেমগণের আপত্তি রয়েছে। সওয়াবের উদ্দেশ্যে এটি করা জায়েজ নয় বলে মনে করেন তারা। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভাই বোনদেরকে যারা কুরবানি দিয়েছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিসটির আমল করে কুরবানির গোশত বন্টন এবং কুরবানির গোশত ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কুরবানিকে কবুল করুন।